ইসমাইল হানিয়ার পর হামাস বা ইসরায়েলের নেক্সট টার্গেটকে একটু আলোচনা করা যাক। ইসমাইল হানিয়া খোদ ইরানের বুকে, তেহরানের বুকে নিহত হয়েছেন। যদিও 1-2% সম্ভাবনা থাকে যে খোদ ইরানই ইসমাইল হানিয়াকে মেরে ফেলেছে। আমরা আলোচনা করব মাত্র, আমরা কোনো সিদ্ধান্ত দেব না। তবে আপনাদের শেষে এটা জানাবো এরপর কি কি ঘটবে। আমি প্রথমে বলেছিলাম যে ইরানে বড় রকম কিছু ঘটবে, তারপরে ইরানের প্রেসিডেন্ট মারা গিয়েছিলেন, মনে আছে আপনাদের? যাই হোক, তখন ইরানের প্রেসিডেন্টের মৃত্যুর পরে আমি বলেছিলাম যে নেক্সট টার্গেট হানিয়া, কারণ তার পরিবারগুলোকে যখন হত্যা করা হচ্ছিল তখন আমি বুঝতে পেরেছিলাম যে হানিয়াকে কাতারেই তারা মারতো। আমি আপনাদের বলে দিই, কাতারেই তারা মারত, কিন্তু আন্তর্জাতিক সম্প্রদায় এবং মধ্যপ্রাচ্য ইসরায়েলের বিরুদ্ধে চলে যাবে। নইলে দেখতে পাচ্ছেন তো নেটওয়ার্ক সমস্যা, কালকে থেকে চেষ্টা করতেছি, কোনোভাবেই পারতেছি না, খুবই সহজ। নইলে এতক্ষণ 5-6টা ভিডিও আপলোড করতাম লাইভে বা ইয়েতে। হ্যাঁ, শুভ সকাল উজ্জ্বল রায়, সত্য রায় ইজ ওয়াচিং, উজ্জ্বল রায় ইজ ওয়াচিং, থ্যাংক ইউ ভেরি মাচ এভরিবডি। যা বলছিলাম, ইসমাইল হানিয়াকে টপকে দেওয়া মোসাদের জন্য মানে একটা চুটকির ব্যাপার, ছেলে খেলা, হাতের মোয়ার মতো ছেলে খেলা, একে চাইলেই তারা পারত। কিন্তু যেহেতু সে কাতারে ছিল, পারে নাই। আমি জানতাম যে কাতারে হামলা করলে মধ্যপ্রাচ্য খেপে যাবে, নতুন শত্রু পয়দা হবে, নতুন সমালোচনার মুখে পড়বে মোসাদ বা ইসরায়েলি সরকার। তাই করেনি। তাই তারা ঠিক তেহরানে যখন গেছে আমি জানতাম মারা যাবে। এখন বুঝতে পারলেন তো, তেহরানে বসে ইসমাইল হানিয়াকে মেরে ফেলে যারা, খোদ ইরানের প্রেসিডেন্টকে মেরে ফেলে যারা, তাদের হাতে ইরানের পারমাণবিক স্থাপনা কি নিরাপদ? প্রশ্নই আসে না। ইসরায়েল এবং মোসাদের নেক্সট টার্গেট হচ্ছে, একেবারেই খুব বেশি দিন নয়, একটা বড় রকম কিছু ঘটবে ইরানে। এই যে এরা যখন যত চাপা মারতেছে ইরানি, আবার ইরানের খোমেনি ঘোষণা করেছে, আয়াতুল্লাহ আলী খোমেনি, ইরানের সর্বোচ্চ স্বৈরাচারী, যে আসলে বলে শাসক তা না, ইরানের সর্বোচ্চ স্বৈরা শাসক হচ্ছে আয়াতুল্লাহ আলী খোমেনি। বাংলাদেশে কেউ বাকশাল কায়েম করলে তিনি ভিলেন হয়ে যান, কিন্তু ইরানে কোনো বাকশালের আব্বা কায়েম করলেও, বাকশালের দাদা প্রতিষ্ঠা পেলেও সেখানে সেটা হালাল। এটা হচ্ছে বাংলাদেশের একটা শ্রেণীর হেফাজতে পাকিস্তানিদের চরিত্র, এটাই হচ্ছে চিঙ্কোবামদের চরিত্র, এটা সমস্যা নেই। যাই হোক, যা বলছিলাম, এই ইসমাইল হানিয়াকে নিয়ে বাংলাদেশের এক মৌলবী আছে না, গুনবী নাকি লিখেছে যে আল্লাহর মেহমান আল্লাহর কাছে চলে গেছে। তো ভাই, তাহলে ইসরায়েলকে তো শোকে না? এই যে ইসরায়েল এটাকে হত্যা করার কারণে ইসরায়েল এরা দাবি করতেছে, আমি দাবি করি নাই, আমি কিন্তু বলি না ইসরায়েল এবং আমেরিকা হত্যা করছে। খোদ ইরান বলতেছে, খোদ বাংলাদেশের হেফাজতে পাকিস্তানে বলতেছে, ভারতের হেফাজতে পাকিস্তানে বলতেছে, পাকিস্তানেরও বলতেছে যে এটা মেরেছে কারা, হানিয়াকে খুন করেছে কারা, হত্যা করেছে কারা, যে আসলে তাদের ভাষায় শাহাদত দিয়ে দিয়েছে কে? ইসরায়েল এবং আমেরিকা। ইসরায়েল আমেরিকাকে ধন্যবাদ দেওয়ার দরকার। তো তারা এই যে শাহাদতের সুযোগ করে দিল, এর জন্য তো ইসরায়েলকে ধন্যবাদ দেওয়া উচিত, তাই না? কারণ শাহাদত পেয়ে গেছে। এই শাহাদতের উসিলা কারা? ইসরায়েল। তাহলে ইসরায়েলকে ধন্যবাদ জানান। ও তাও জানাবেন, একদিকে মানে উপরটাও খাবেন, তলরটাও খাবেন। যা খেতে থাকেন, সমস্যা নেই। গুনবী এটা বলেছে। আবার বাংলাদেশের, আমি জানি না এখনো, আমাকে একজন বলেছে, আমি পোস্ট দেখিনি, পড়িনি, তবে একজন একটা স্ক্রিনশট পাঠিয়েছে, আরেকজন দেখলাম স্ক্রিনশট দিয়েছে উপরে নাম কাটা। সেখানে নাকি বাংলাদেশের প্যানিক ভট্ট বলেছে যে আল্লাহ তাকে কবুল করেছেন, ইসমাইল হানিয়াকে আল্লাহর রহমতে তাকে কবুল করা হয়েছে নাকি, এরকম কিছু বলেছে আর কি। এই প্যারিসে পলাতক এই প্যানিক ভট্ট, এই আমিরুল মুশরিকিন, তিনিও দেখি আল্লাহ তাকে হেফাজত করুন এই ধরনের শব্দ নাকি ব্যবহার করছে। আল্লাহ তাকে মেহমানিসে কবুল করুন এই ধরনের কথা নাকি বলেছে। তাহলে এই যে গুনবী, এই যে আফগানিস্তানের জঙ্গি গুনবী, মানে বাঙালি কাবুলি জঙ্গি গুনবী আর প্যানিক ভট্টের সাথে কথা এত মিল হয়ে যায় কেন ভাই? কেন মিলে গেল? আর প্যানিক ভট্টের এই আমিরুল মুশরিকিনের ছবি, এই পোস্ট আবার কেউ না এই বাংলাদেশের অনেক মুফতিরাও রিপোস্ট করে।
বুঝলাম না যে আমিরুল মুশরিকিনদের নেতা, এই প্যানিক ভট্ট এই মুফতিদের নেতা, মৌলবীদের নেতা, নাকি এই মুফতি মৌলবীরা পিনাকির নেতা, বুঝতে পারলাম না ভাই। এরা কি পিনাকির বয়াত গ্রহণ করে বলেছে, বায়াত গ্রহণ করে নিয়েছে, নাকি পিনাকি এদের নতুন রাহবার সাইডির বদলে? ঠিক আছে, যাই হোক, সেটা অন্য বিষয়। তো কেউ কেউ আবার বাংলাদেশের মিডিয়াগুলোতে দেখলাম হানিয়াকে নিয়ে ব্যাপক কথা লিখেছে। বাংলাদেশের লোকজন সেই নিউজ ফিডে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলতেছে। মারা গেছে হানিয়া, খুন করে ফেলেছে, তার নিচে লিখতেছে আরো আলহামদুলিল্লাহ লিখতে, শাহাদত পেয়ে গেছে। আলহামদুলিল্লাহ লিখতে, কোথায় যে আলহামদুলিল্লাহ লিখতে হবে এরাও এখন ভুলে গেছে। যাই হোক, কোথায় যে আলহামদুলিল্লাহ, কোথায় যে নীলা পড়বে নিজেরাও জানে না। তবে ইসমাইল হানিয়ার পরে আমি আবারও বলি, পাকিস্তান তো ভাঙবেই, ওটা আলোচনা বাদ, খুব দ্রুতই। যদি মোদির 400 পার হইতো তাহলে তো ডাইরেক্ট অ্যাকশনে যাইতো ভারত, যাকে এখন ট্রাস্টে দিতে যাবে ডিপ্লোম্যাটিক পদ্ধতিতে। নিশ্চিত থাকেন, পাকিস্তান কষ্ট পায় না, যারা হেফাজতে পাকিস্তান আছেন কষ্ট পায় না আপনারা। আপনাদের আব্বা গোলাম আজম নিজামী, গোলাম আজম, তারপর আব্বাস আলী খান, টিকা খান, এরা বলতো যে পাকিস্তান কিয়ামত তক টিকবে। মাশাআল্লাহ 25 বছর টিকে নাই। তো আর 5 বছর অপেক্ষা করেন, পাকিস্তান ইরান কি ঘটে। পাকিস্তান তো ভাঙবে, এটা তো নতুন করে বলার কিছু নেই। এবার আসি ইরানেও 5 বছরে এই খোমেনি শাসন গেয়া ভার মে। নিশ্চিত থাকেন, ইরানের এই খোমেনি শাসন আর থাকতেছে না, এটা চলে যাবে। বারবার বলেছি আপনাদের, আবারও বলে রাখি, এটা চলে যাবে। আর নেক্সট টার্গেট থাকবে মোসাদের, এই যত হামাসের যত নেতা আছে এরা মারা যাবে। আর ইরানের সর্বোচ্চ নেতারা আস্তে আস্তে সাইজ হতে থাকবে, যেমন প্রেসিডেন্ট মারা গেছে ঠিক সেভাবেই। আর ইরানের স্থাপনায় হামলা চালানো হবে। ইরানের যত সব সামরিক স্থাপনা, তারপর পারমাণবিক স্থাপনায় হামলা চালাবে। সেই সাথে পাকিস্তানকে ব্যস্ত রাখবে আমেরিকা কৌশলে, আফগানিস্তানের সাথে রাখবে ব্যস্ত। আবার এই পাকিস্তানকে দিয়ে ইরানেও হামলা চালাবে, লিখে রাখেন। আফগানিস্তানেও হামলা করাবে আমেরিকা, ওই যে ডলার কেতু, আমাদের জানার ভাষা বলে কেতু। টাকার বিনিময়ে পাকিস্তান সব করতে রাজি আছে। টাকার বিনিময়ে 25,000 ফিলিস্তিনি মেরেছিল এই পাকিস্তান। তো আফগানিস্তানিদের মারতে পাকিস্তানের সংস্থা কোথায়? জর্ডানি মানে আরবের টাকা পাই হত্যা করেছিল, আর তো এবার ডলার আসবে। ঠিক আছে, অপেক্ষা করেন, দেখতে থাকেন কি ঘটে। আপনারা হামাস করতেই থাকেন। একদিকে আপনারা বলতেছেন ইসরায়েল দখল করে ফেলতেছে, যে দখল করে ফেলবে, শেষ করে ফেলবে। আবার আয়াতুল্লাহ আলী খোমেনি ইসরায়েলে হামলা চালানোর নির্দেশ দিয়েছেন। তো নির্দেশ কাকে দিয়েছেন? হামাসকে না ইরানের বাহিনীকে? হামলা করে দেখাও, ইসরায়েলে হামলা করো। কত মুরত আছে, ইরান তো দূরের কথা। এই যে আমাদের যে 57টা মুসলিম কান্ট্রি আছে, 57টা কেমনে বলে বুঝি না। কারণ হলো যে ইরানকে তো মুসলমানই মনে করে না, শিয়াদের তো মুসলমান মনে হয়। তাহলে 56টা, তাহলে 56 আর শিয়া মুসলমান একটা 57, এই 57টা মিলে একবারে গিয়ে হামলা করে দেখেন, চেষ্টা করে ইসরায়েলের সাথে পারেন কিনা, চেষ্টা করে দেখেন। ওই যে যারা লিখেছেন না বই, আফগানিস্তানে খোদা খেয়ে দেখেছি, এবার ইসরায়েলে গিয়ে দেখেন পারেন কিনা। চাপা আর প্রযুক্তি 2 জিনিস, চাপা আর ডিপ্লোমেসি 2 জিনিস, চাপা আর বিজনেস 2 জিনিস, চাপা আর যুদ্ধ 2 জিনিস। ইসরায়েল সারা পৃথিবীকে দখল করার চিন্তা করতেছে। আর আপনি যাবেন এই ইয়েমেনের দুর্ভিক্ষ কবলিত কয়েকটা হুতি বিদ্রোহী নিয়ে আপনি ইসরায়েল দখল করবেন। আর অর্থনৈতিকভাবে পঙ্গু ইরানকে নিয়ে, হ্যাঁ, মধ্যপ্রাচ্যের সবচেয়ে গরিব দেশ হচ্ছে ইরান। এই আকল তো আপনাদের নাই, আমি জানি এই আকল আপনাদের নাই। মধ্যপ্রাচ্যের সবচেয়ে দরিদ্র দেশ, বুঝতে পারছেন? যুদ্ধ পয়সা ছাড়া হয় না। আর যেগুলো লাফালাফি করে ডালমেগুজ কালাহা, এগুলো পুঁজিবাদী রাজনীতি। হুতিরে যে আমেরিকায় উস্কাচ্ছেন, আপনি কিভাবে বুঝলেন? হুতি বিদ্রোহীদের যে আমেরিকায় উস্কায় না, এটা আপনারা কিভাবে জানলেন? ইরানকে যে থার্ড পার্টি দিয়ে এগুলো চুলকাইতেছেন, আপনি কিভাবে বুঝলেন? রাজনীতি এত সহজ বিষয় না। ইসরায়েল 150 বছর পর প্রতিষ্ঠা পাইছে, একদিনের প্রতিষ্ঠা পায় নাই। 150 বছর চেষ্টা করার পরে ইসরায়েল ওখানে স্থাপন হয়েছে। আপনাকে ছেড়ে দেবে এত তাড়াতাড়ি না? আর আমেরিকা আপনাদের এত প্রিয় হয়ে গেছে বাংলাদেশে, তো আমেরিকা তো ইসরায়েলের প্রিয়। তাই হোক, অপেক্ষা করেন। তবে ইরানের জন্য, হামাসের জন্য, হিজবুল্লাহর জন্য আরো খারাপ সংবাদ খুব শীঘ্রই চলে আসবে। খুব শীঘ্রই এই যে ইরান, হিজবুল্লাহ, হামাস লাফালাফি করতেছে, আপনারা কি জানেন যে অলরেডি গাজা সিটি 100%
ইসরায়েলের নিয়ন্ত্রণে। মিডিয়াতে চাপা দেখলে তো হবে না, শতভাগ নিয়ন্ত্রণ চলে গেছে। আরো কৌশলে নিয়ে নিছে 3টা দেশ। এখানে আরো কয়েকটা দেশ, আমেরিকা, ইসরায়েল মিলে শান্তিরক্ষী নামে পুরা ইসরায়েল এখন নিজেরা বসে যাবে। হ্যাঁ, গাজাতে এরা সেটেল হয়ে যাচ্ছে। এটা আপনারা বুঝতে পারতেছেন? বুঝবেন না। কেমনে বুঝবেন? কারণ আপনাদের চাই হলো আল গুজব। আপনারা হচ্ছেন আল গুজবি গ্রুপের সদস্য, আল গুজবি গ্রুপের মেম্বার আপনারা। আপনাদের গুজব ছাড়া তো কিছু ভালো লাগে না। আপনারা যা চান আমি তার বিপরীত বলি। কারণ কি জানেন? আমি বলি না, ইতিহাস এটা বলে, বাস্তবতা এটা বলে, জানানোর জন্য। ভাই, আল গুজবি থেকে ফিরে আসেন। এত গুজব ভালো না। গুজব দিয়ে কোনোদিন হানিয়াকে রক্ষা করা যায় নাই, গুজব দিয়ে প্রেসিডেন্ট রাইসিকে রক্ষা করা যায় নাই, গুজব দিয়ে হামাসের কমান্ডারকে রক্ষা করা যায় নাই, গুজব দিয়ে গাজা